কাজ আমাকে যেই ধরনের এক্সপিরিয়েন্স দিয়েছে, আমার কাছে মনে হয়েছে আজকের দিনে ওই এক্সপিরিয়েন্সটাকে আমি আসলে কাজে লাগাতে পারছি। আমার কাছে মনে হয়েছে আমি যখন ড্রামাস করেছি, ইট গেভ মি এক্সপিরিয়েন্স, অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা আমার অনেক বেশি জরুরি ছিল। বিকজ বিইং অ্যান আউটসাইডার, আমার ফ্যামিলির মধ্যে আমার মানে কোনো জেনারেশনস টু জেনারেশনস কেউ আসলে অ্যাক্টিংয়ের সাথে বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে জড়িত না। তো আমার এখানে সব কিছুই একা নিজে শিখতে হচ্ছে, নিজে করতে হচ্ছে। আমার কাছে মনে হয়েছে ইফ আই ওয়ান্ট ডু সামথিং, আমার ক্রাফটটাকে আসলে আমার খুব ভালোভাবে বুঝতে হবে, অ্যান্ড বোঝার জন্য আই নিড টু ডু আ লট অফ ওয়ার্ক। অ্যান্ড সেটা ভালো হোক খারাপ হোক, প্রত্যেকটা কাজ আমাকে এক ধরনের এক্সপিরিয়েন্স দিয়েছে। আর আমি কখনো এই কথা বলতে পারবো না আমি যতগুলো নাটক করেছি খুব ভালো হয়েছে, ডেফিনেটলি না। অনেক অ্যাভারেজ মানের কাজ আছে, অনেক কাজ আছে যেগুলো একেবারে ওয়ার্ক করে নাই, আমার অ্যাক্টিং জঘন্য। বাট এই প্রত্যেকটা কাজ আমাকে যেই ধরনের এক্সপিরিয়েন্স দিয়েছে, আমার কাছে মনে হয়েছে আজকের দিনে ওই এক্সপিরিয়েন্সটাকে আমি আসলে কাজে লাগাতে পারছি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। So I was always, doing dramas, and in the meanwhile আমি সবসময় খুঁজতে থাকতাম এমন একটা স্ক্রিপ্ট ফিল্মের যেটা আসলে আমাকে বা আমার যে ইচ্ছাটুকু আছে সেটাকে খুব ভালোভাবে বড় স্ক্রিনে পোর্ট্রে করতে পারবে। সো আই ওয়াজ অলওয়েজ লুকিং ফর আ চ্যালেঞ্জিং রোল। তো যখন ওই ধরনের গল্প আসলে আমি পেয়েছি তখন আই টুক দ্য স্টেপ। বাট তার আগ পর্যন্ত আছে না যে চাইলে তো করে ফেলাই যায়, বাট আই ডোন্ট ওয়ান্ট বি পার্ট অফ সামথিং দ্যাট আই এম নট প্রাউড অফ। বিকজ এখন তো অনেকগুলো বছর আমি ড্রামাজে দিয়ে এক ধরনের পরিচিতি পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। সো আই হ্যাভ দ্যাট রেসপন্সিবিলিটি। আমি যখনই আসলে শিফট করব টু দ্য নেক্সট লেভেল, আই ওয়ান্ট টু গিভ ব্যাক সামথিং।